প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাধ্যমে একটা খবর শেয়ার করতে চাই। আপনারা হয়তো এখন পর্যন্ত হয়তো জেনেও থাকতে পারেন অনেকে যে আমাদের যে বহুল প্রত্যাশিত মহার্ঘ ভাতা, এটা নিয়ে আজকে অর্থ উপদেষ্টা আর কি কথা বলেছেন। তো এখানে আপনারা হেডিংটা দেখতেই পাচ্ছেন যে এখানে বলাই আছে যে মহার্ঘ ভাতা নিয়ে আর কি অর্থ উপদেষ্টা কী বলেছেন সে সম্পর্কে যদি আমি একটু আপনাদেরকে দিই। এই যে দেখেন, মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা। তো এরপরে আমরা যদি ডিটেলসে যাই তাহলে পরে এখানে বলেছে যে নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতার ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি আজকে যে 23শে মে মঙ্গলবার সচিবালয়ে যেটা সরকারি কর সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এই কথাটা তিনি জানান। তো তিনি আরও জানান যে কী পরিমাণ বা কত শতাংশ হারে এই ভাতা দেওয়া হবে তা তিনি এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তিনি এটা বলেছেন বিষয়টি এখন আলোচনার পর্যায়ে আছে এবং পরে তা বিস্তারিত জানানো হবে। তো তিনি যেটা বলেছেন যে জাস্ট তিনি কনফার্ম করেছেন যে হ্যাঁ, এটা দেওয়া হবে, আসন্ন বাজেটেই দেওয়া হবে, এই বাজেটে। তবে কী পরিমাণ দেওয়া হবে এটা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন যদি বলেই দিই তাহলে তো সব বলা হয়ে গেল। তো এটা তিনি এখনও বলতে চাননি। তো এই কথাটা তিনি আজকে বলেছেন। তো যাই হোক, আশা করা যায় যে হ্যাঁ, এটা আজকে পাওয়া যাবে। তো এই যে বলেছে যে তিনি বলেছেন যে কী পরিমাণ বা কত শতাংশ হারে এই ভাতা দেওয়া হবে তা এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে এবং পরে বিস্তারিত জানানো হবে। তো দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক নবম পে স্কেল ও অন্তর্বর্তীকালীন সময়ে 50% মহার্ঘ ভাতা বরাদ্দ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল সরকারি কর্মচারীরা। তারই ধারাবাহিকতায় গত 16 মে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ও আদায় ঐক্য পরিষদ আগামী জুনের বাজেটে প্রস্তাবে দাবি বাস্তবায়ন যদি না করা হয় তাহলে পরে তারা আন্দোলনে যাবেন, এই ঘোষণা তারা দিয়ে রেখেছেন। কর্মসূচিতে তারা আরও বলেন যে সরকারের বিভিন্ন সময়ে সরকারি কর্মচারীদের যে বেতন বৈষম্য, এটা মেনে নেওয়া হবে না বা মেনে নেওয়া যায় না। এইভাবে তারা বিভিন্ন রকম দাবি দেওয়া জানিয়েছেন এবং আরও বলেছেন যে 5 বছর পর পে স্কেল দেওয়ার প্রথা থাকলেও 2015 সালের পর থেকে এখনও 10 বছর হয়ে গেছে কোনো পে স্কেল দেওয়া হয়নি। তাই তারা 7 দফা এখানে দাবিসহ অন্যান্য আরও বিভিন্ন দাবি দেওয়া আর কি, পে স্কেল সহ বিভিন্ন দাবি দেওয়া এটা প্রকাশ করেছে এবং 50% মহার্ঘ ভাতা তারা দাবি করেছেন এবং 11 থেকে 20 গ্রেডের 20 গ্রেডের কর্মচারীদের জন্য এটা কার্যকর করতে হবে, এই মর্মে তারা আর কি দাবি করেছেন। আর আরেকটা দাবি করেছেন যে বেতন স্কেলের যে বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন যেগুলো কোনো কর্মচারী যে প্রতিনিধি এখানে রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে অফিসারেরা সব সুযোগ সুবিধা বেশি পায়, কর্মচারীরা কম পায়। এই জন্য তারা বলেছে 10টি গ্রেড করতে হবে এবং এই যে 10টি গ্রেড আছে, এই 10টি গ্রেডের মধ্যে তাদেরকে রাখতে হবে এবং আরও বিভিন্ন কোনো কিছু দাবি দেওয়া গেলে আর কি ব্যবস্থা করতে হবে। তো এখানে আরও এখানে গ্র্যাচুইটি, আনুষঙ্গিক, তারপর বিভিন্ন আর কি পেনশন, এগুলো নিয়ে আরও বিভিন্ন আর কি দাবি দেওয়া আছে। তো জাস্ট আমি আর সেগুলো নিয়ে আলোচনা করছি না, সেগুলো আপনারা যেহেতু জানেন। তো আমাদের যে মূল যেটা ফোকাস সেটা হলো যে আসন্ন বাজেটেই যারা সরকারি কর্মচারী আছেন তারা হয়তো নিশ্চিত হবেন আজকের যে মহার্ঘ ভাতা আজকেই আর কি তিনি কনফার্ম করেছেন যে আসন্ন বাজেটে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের খবর মহার্ঘ ভাতা নিয়ে। তো মহার্ঘ ভাতা নিয়ে কোনো আপডেট থাকলে আপনাদেরকে সাথে সাথে আমি জানিয়ে দেবো। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।